এই গাঁথনিটা আমরা কি গাঁথনি? হেডার গাঁথনি। তাহলে হেডার গাঁথনি এটা আপনি কি তৈরি করেছেন? সেফটি ট্যাঙ্ক। এটা কেন করা হয়? কি কি করবেন এটা? এটা কি গাঁথনি এটাকে বলা হয়? হেডার বন্ড। আচ্ছা এই যে ইট দিয়েছে এটা কত ইঞ্চি? 10 ইঞ্চি। এই যে এগুলো থাকে গ্যাপ গুলো কতটা থাকে? হাফ ইঞ্চি বা একটা উঙ্গলি। ঠিক আছে। এটা আপনারা কি করেছেন? ম্যানুয়াল কংক্রিট। হ্যাঁ, ম্যানুয়াল কংক্রিট। এটা কি দিয়ে করা হয়? কিসে করা হয়? মানুষের দ্বারাই করা হয়। মানুষের দ্বারাই কংক্রিট মাখানো হয়। এই যে M20 গ্রেডটা কত? গ্রেড আছে আপনার বালি আছে 1 বস্তা। হ্যাঁ, সিমেন্ট আছে 1 বস্তা। 1.5 বস্তা বালি আর পাথর। আচ্ছা ঠিক আছে। আপনারা এটা কি কাজ করেছেন? এটাকে কি করেছেন? এটাকে র্যাপটপ বন্ড। এই বন্ডটা কোথায় করা হয়? তো এই গাছটা কেন করা হয়? ঘরকে ঠান্ডা রাখার জন্য। তো এগুলো কেন দিয়েছি আমরা? বালি ভরে কি হবে এটা? আচ্ছা, এটা মশলার রেশিও কতটা হবে? 3:1। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা এটা আপনারা কি গাঁথনি করেছেন? ইংলিশ বন্ড। কি সেকশন? এল সেকশন। আচ্ছা, এটা কত ইঞ্চি গাঁথনি? 10 ইঞ্চি। এই যে ইটটা দিয়েছেন এটার গ্যাপটা কতটা হবে? হাফ ইঞ্চি হবে। আচ্ছা, এটা আপনারা কেন দিয়েছেন? ইটটা জয়েন্ট কাটার জন্য। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা আমাদের একটা ইটের সাথে আরেকটা ইট জয়েন্ট করবে না, ওই জন্য এই জয়েন্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়? কুইন ক্লোজার বলা হয়। এটা কি বলা হয়? এটাকে কুইন ক্লোজার। ঠিক আছে। এটার আপনার মশলা রেশিওটা কতটা হবে? 1:6 কি? আচ্ছা, ভেরি গুড। আপনারা এটা কি গাঁথনি করেছেন? হ্যাঁ, স্ট্রেচার বন্ড। ঠিক আছে। এই যে স্ট্রেচার বন্ড গাঁথনি করেছে, এটা মশলা রেশিওটা কত হবে? 4:1 কি? আচ্ছা, এটা গ্যাপটা কতটা হবে? আচ্ছা, ইটের গাঁথনি করার কখন ইটটা আমরা ভিজাবো? একদিন আগে ভিজাবো। আচ্ছা, ভেরি গুড। গাঁথনি হয়ে যাওয়ার পর কতদিন আমি ওয়ালকে ভিজাতে হবে? 5-7 দিন। আচ্ছা, এটা কতটা হবে? গ্যাপটা হবে কতটা? এই গ্যাপটা আচ্ছা, এই যে গাঁথনিটা করবো, এই গাঁথনিটা কেন দেবো? এটাকে কি বলা হয়? হাফ ব্রিক বলা হয়। ঠিক আছে। তো এটা কেন দেবো? এটা আপনার পাশে আমরা যদি গাঁথনি করি তখন এটাকে আবার এটার সঙ্গে এটা যেন জয়েন্ট না পড়ে যায়, জয়েন্ট যেন না পড়ে, ওই জন্য এই গাঁথনিটা করা হয়। ঠিক আছে। আপনারা দাও না। তো এটা আপনারা কি করেছেন? এটা লেআউট দিয়েছেন। ভেরি গুড। লেআউট কেন দেওয়া হয়? বিল্ডিং ভিত করার জন্য আপনাকে লেআউট দেওয়া হয়। আচ্ছা, লেআউটটা কিভাবে করলেন? আমরা এটা লেআউট দিলাম, একদিকে 9 একদিকে 8। না, এই যে লেআউটটা কোণাটা ভাঙলেন কিভাবে? কোণাটা? হ্যাঁ, কোণাটা একদিকে দিলাম 3, হ্যাঁ, একদিকে দিলাম 4। হ্যাঁ, আর এইটা অতিভুজটা? ওটাতে এই যে লম্বা লম্বি দিলাম 5। আচ্ছা, এই সেন্টার থেকে পেগটা আপনার কত দূর পর্যন্ত হবে? এই সেন্টার থেকে ওটা হতে না 18 ইঞ্চি। 18 ইঞ্চি। পকেটের কত? 3 ফুট বাই 3 ফুট। আমি পেগটা সেন্টার থেকে কত দূরে লাগাবো? পেগটা ওখান থেকে 1 ফুট, 1 মিটার মিনিমাম, 1 মিটার। ঠিক আছে। আপনারা ড্রেস নিয়ে একদম উপরে চলে যান। আচ্ছা, বলেন এই গাঁথনিটা কি গাঁথনি করেছেন? এটা চাবি গাঁথনি বা ফ্লেমিক্স বন্ড। এই গাঁথনিটা কি করা হয়? ফ্লেমিক্স বন্ড। আচ্ছা, এই জায়গায় আমরা এইটা কেন দেবো? জয়েন্টটার লেগে। জয়েন্ট মানে একটা ইটের সাথে আরেকটা ইটে জয়েন্ট না পড়ে যায়। আচ্ছা, ভেরি গুড। এটা আপনার মশলা রেশিওটা কত হবে? মশলা ওই 6:1 1:6 কি? 6টা বালি। আচ্ছা, ভেরি গুড। আপনি বলেন এই গ্যাপ গুলো এইগুলো কতটা থাকবে? এগুলো 10 থেকে 12 mm। 10 থেকে 12 mm। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, বলেন যে ইটকে একদিন আগে ভিজাতে হবে। আর গাঁথনি কমপ্লিট হয়ে যাওয়ার পর কতদিন ভিজাবো? মিনিমাম 1 সপ্তাহ, 7 থেকে 14 দিন। ভেরি গুড। ঠিক আছে।